নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজ আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি কি, যে 18ই মে 2025 রাহু আর কেতু, এই দুটো শ্যাডো প্ল্যানেট, তারা হাউস পরিবর্তন করছে, অর্থাৎ গোচর পরিবর্তন করছে। এই গোচরের ওপরে বা রাশি পরিবর্তনের ওপরে ভিত্তি করে রাহু আর কেতু, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ভাগ্যের ওপর রাহু আর কেতু কী প্রভাব বিস্তার করবে, আপনাদের কী ধরনের পজিটিভ ফল প্রদান করবে বা কোন দিকটা আপনাদের নেগেটিভ ফল প্রদান করবে, সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা আপনারা যারা মিথুন রাশি জাতক জাতিকারা আছেন এবং যাদের রাশি মিথুন এবং যাদের লগ্ন মিথুন, আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, এই রাহু আর কেতুর এই যে রাশি পরিবর্তন করছে, তার যে পজিটিভ বা নেগেটিভ যে ইম্প্যাক্টটা সে আপনাদের ওপর প্রদান করবে, সেটি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তা দেখুন, রাহু কি নির্দেশ করে? রাহু হচ্ছে ভোগ, বিলাসিতা, কাম, মোহ। সে তার মধ্যে ডিজার্ট, ইলিউশন, প্লেজার তার মধ্যে তৈরি হয়। সে তার মধ্যে মানে যে কোনো শর্তে কোনো কিছুকে মানে পেতে হবে, যে কোনো উপায়ে। সে তার ছলনা করে বা তার কুটিলতা বা তার চালাকি, ঠিক আছে, মানে সব কিছু প্রয়োগ করে তার সেই কার্যসিদ্ধিটা করে নিতে হবে। এই ধরনের টেন্ডেন্সি কিন্তু রাহুর মধ্যে দেখতে পাওয়া যায়। আর কেতু হচ্ছে কি, ন্যায়পরায়ণতা, মোক্ষ লাভ, আধ্যাত্মিকতা, ঠিক আছে, ত্যাগের প্রতীক। তা কেতু এর মধ্যে সবসময় দেখা যায় যে সব কিছু সে তার জীবন থেকে ত্যাগ করে, ঠিক আছে। একটা কথা আছে না, ত্যাগী মানুষের শান্তি। তা কেতু হচ্ছে মোক্ষ লাভের কারকতা বহন করে, আর রাহু হচ্ছে ভোগের কারকতা বহন করে। তার মানে আমরা এই রাহু আর কেতু, এই দুটি যে শ্যাডো প্ল্যানেট রয়েছে, তার মানে কেতু হচ্ছে সাউথ পোলকে নির্দেশ করে আর রাহু হচ্ছে নর্থ পোলকে নির্দেশ করে। তা এবার রাহু আর কেতু, এই যে আপনাদের 18ই মের পর এই রাহু মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে যে মানে নবমভাবে রাহু প্রবেশ করবে, তার মানে ভাগ্যভাবে। আর তৃতীয়ভাবে কেতু অবস্থান করবে, মানে 9th হাউজে রাহু আর 3rd হাউজে কেতু। এই যে রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন, এর উপর ভিত্তি করে আপনারা 18ই মে 2025, তার মানে 18ই মে থেকে আপনারা বিগত 1.5 বছর কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেগুলোই আমি আলোচনা করব। দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, কেতু সাধারণত তৃতীয়ভাবে অবস্থান করলে মোটামুটি ফল ভালোই দেয়। তা এই কেতু যখন দেখবেন আপনাদের 3rd হাউজে প্রবেশ করবে, তখন আপনারা দেখবেন রাতের বেলায় যখন ঘুমাবেন, তখন দেখবেন একটা ভয়ের স্বপ্ন, মানে ভূত প্রেত, হ্যাঁ, এই সব টাইপের একটু স্বপ্ন কিন্তু আপনারা দেখবেন, ঠিক আছে। আর এই 3rd হাউজে যখন কেতু অবস্থান করে, এই সময় কিন্তু জীবনের মানে প্রচুর উন্নতি লাভ করে। তার মানে কর্মের দিকটা, মানে ফাইন্যান্সের জায়গাটি খুব স্ট্রং করে, ঠিক আছে। অর্থ উপার্জনের বিভিন্ন রাস্তা তৈরি করে দেয় কেতু। কিন্তু এই 3rd হাউজে যখন কেতু অবস্থান করে, হ্যাঁ, অর্থের দিক দিয়ে ঠিক ডেভেলপমেন্ট তৈরি করে, কিন্তু একটা মনের মধ্যে দেখবেন একটা অলীক কল্পনা, একটা মানে অজানা ভয়, হ্যাঁ,
তারপরে রাতে শুতে গেলে দেখবেন একটু একটু ভূত প্রেতের এই ধরনের একটু হালকা হালকা ভয় কারুর হয়তো লাগতে পারে, সকলেরই যে হবে এমন কোনো কথা না। আর দেখবেন এই সময় আপনাদের এই যে মানে যেটা বলে মানে স্পিরিট, ঠিক আছে, মানে নেগেটিভ এনার্জির প্রতি আপনাদের একটা বিশ্বাস তৈরি হবে, মানে একটা কিউরিসিটি তৈরি হবে, ঠিক আছে। এই ধরনের মেন্টালিটি কিন্তু তৃতীয়ভাবে যখন কেতু অবস্থান করে এই ধরনের মেন্টালিটি কিন্তু তৈরি হয়। হ্যাঁ, আর আর রাহু তো মোটামুটি দেখতে পাচ্ছি নবমভাবে অবস্থান করছে, তার মানে ভাগ্যভাব। আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন রাহু নবমভাবে অবস্থান করবে, তার মানে কি নবম ভাব হচ্ছে ভাগ্যভাব। তার মানে আপনাদের ভাগ্যহানি, ভাগ্যে বাধা। কারণ কি নবমভাবে 9th হাউসে রাহু কখনোই ভালো ফল প্রদান করে না, ঠিক আছে। দেখবেন আপনারা ভাগ্যের কোনো সাপোর্টিং পাবেন না, মানে যে কোনো জিনিস মানে আপনাদের অ্যাচিভ করতে হলে মানে সবসময় বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে। দেখবেন কোনো একটা কাজ হয়তো দোরগোড়ে পৌঁছে গেছেন, হয়তো 90% হয়ে গেছে, কিন্তু দেখবেন লাস্টে গিয়ে সেই কাজটা আবার ভেস্তে যাবে, হবে না। অল্পের জন্য হয়তো আপনারা ভালো কিছু অ্যাচিভমেন্ট মানে হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই নবমভাবে মোটামুটি রাহু অবস্থান করলে মানে সব সময় একটা ভীষণ একটা স্ট্রাগল দেবে, ঠিক আছে। পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি করবে, ঠিক আছে। মানে পিতার শরীর হেলথ ওরিয়েন্টালটা খুব একটা ভালো যাবে না। আর 9th হাউসে যখন এই রাহু অবস্থান করে তখন মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা দেখবেন মানে গুরুর সান্নিধ্য লাভ আপনারা করতে পারবেন না। ধরুন যারা এডুকেশনের দিক দিয়ে আছেন, টিচিং মানে শিক্ষার হাই স্টাডিতে যারা আছেন, হয়তো আপনারা রিসার্চ করছেন বা পিএইচডি করছেন, দেখবেন আপনারা এই সময় মানে মানে প্রফেসরদের অতটা সাহায্য আপনারা কিন্তু হেল্প ওই সময়টায় পাবেন না, ঠিক আছে। এডুকেশনের দিক দিয়ে তারপরে পড়াশুনোর ব্যাপারে টিচারদের সঙ্গে সম্পর্কটা অতটা মানে ভালো হয় না, ঠিক আছে। সেই শিক্ষকদের সেই স্নেহ মানে তাদের যে একটা নজরে একটা স্টুডেন্ট মানে একটা দেখুন একটা স্টুডেন্টের সফলতা তো একটা টিচারের ওপরে নির্ভর করে। তা সেই তাদের যে একটা চোখে পড়া মানে তাদের যে একটা স্নেহ, তাদের একটা ভালোবাসা, ঠিক আছে, মানে গুরু প্রাপ্তি গুরুর থেকে যে ভালো কিছু পাবার ব্যাপারটা সেটি কিন্তু বিলম্বিত হয়। তার মানে গুরুর কাছ থেকে ভালো সাপোর্টিংটা কিন্তু এই সময় পাওয়া যায় না। আর এই 9th হাউসে যখন রাহু অবস্থান করে তখন মানুষের জন্য দেখবেন আপনারা প্রচুর করবেন, ঠিক আছে। মানুষকে সাহায্য করবেন, তারপরে হেল্প করবেন। হ্যাঁ, মানে হয়তো আপনার মানে সময় আপনি হয়তো আপনার অনেক স্বার্থ ত্যাগ করে যে মানুষটার জন্য আপনি সাহায্য করবেন তার পাশে গিয়ে দাঁড়াবেন, কিন্তু দেখবেন এন্ড অফ টাইম সেই সব মানুষের কাছ থেকে আপনারা প্রতিদানে দুঃখ পাবেন, হিমোলেট হবেন, ঠিক আছে, অপমানিত হবেন। মানে এই জিনিসটা কিন্তু রাহু ঘটায় নবমভাবে যখন রাহু অবস্থান করে। তার মানে আপনারা মানুষের জন্য অনেক কিছু করবেন, হ্যাঁ, পরিবারের জন্য অনেক কিছু করবেন, সংসারের জন্য অনেক কিছু করবেন, ভাই বোনদের জন্য অনেক কিছু করবেন, কিন্তু দেখবেন তার প্রতিদানে আপনারা দুঃখ পাবেন, ঠিক আছে। বদনামের ভাগিদার হতে হবে, এই ধরনের কিন্তু সমস্যা তৈরি করে দেয়। তা যাই হোক, এই রাহু আর কেতুর এই যে হাউস পরিবর্তনের উপরে ভিত্তি করে এবার আপনারা কি ধরনের মানে ভালো গুড কোয়ালিটি টাইম পেতে চলেছেন, কোন সাইডটা আপনাদের পজিটিভ দিকটা নির্দেশ করবে আর কোন সাইডটা নেগেটিভ নির্দেশ করবে, মানে খারাপ দিকটা। আমি প্রথমে ভালো দিকটাই বলি, মানে রাহু কেতু আপনাদের জীবনে কি পজিটিভ বার্তা বহন করে আনবে। আমি প্রথমেই বলি আপনাদের ফাইন্যান্সের জায়গাটি ভালো হবে,
ঠিক আছে, আপনাদের প্রফেশনের জায়গাটি খুব স্ট্রং হবে। কারণ কি 2025 18ই মের পর থেকে রাহু দীর্ঘ 1.5 বছর এই নবমভাবে অবস্থান করবে। হ্যাঁ, তার মানে আর কেতু তৃতীয়ভাবে অবস্থান করবে। এর পাশাপাশি আপনারা মানে বৃহস্পতির একটা সাপোর্ট পেয়ে যাবেন আপনারা যারা মিথুন রাশি। সেই কারণে আপনাদের ফাইন্যান্সের জায়গাটি ভালো হবে, কর্মের জায়গাটি, প্রফেশনের জায়গাটি ভালো হবে, ঠিক আছে, এই সাইডটা ভালো হবে। আর হেলথের জায়গাটি যদি আমি বলি, হেলথের জায়গাটি কিন্তু খুব সমস্যা তৈরি করবে। বিভিন্ন রোগ ব্যাধি, পিতা মাতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের ভীষণ দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। আপনাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো যাবে না, ঠিক আছে। পেট সংক্রান্ত, চোখ, দাঁত, ঠিক আছে, তারপরে মানে মহিলাদের গুপ্ত রোগ, ঠিক আছে, গুপ্ত রোগ যেগুলো হয় সেই রোগগুলোতে মানে কিছু জাতিকাদের ভুগতে হবে। তারপরে গাইনোকাল সমস্যা থাকবে, ঠিক আছে। এই হেলথের জায়গাটি কিন্তু সমস্যা তৈরি করে দেবে। তা আপনাদের কিন্তু খুব সচেতন হতে হবে। আপনারা ডক্টরের সঙ্গে একটু ভালো করে কনসাল্ট করবেন, তাহলে দেখবেন এই জায়গাটি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং ছোটোখাটো হয়তো কারুর সার্জারি বা অপারেশানের যোগও কিন্তু তৈরি করে দেবে এই রাহু কেতু, ঠিক আছে। আর আরেকটা জিনিস, রিলেশনের দিক দিয়ে যদি আমি বলি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে কিছু জাতক জাতিকারা দেখবেন অপ্রত্যাশিতভাবে হয়তো কোনো অবৈধ রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। এর কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে। তা আপনারা একটু রেস্ট্রিকশানে থাকুন। আপনারা যদি কেউ এই অবৈধ বা তৃতীয় কোনো সম্পর্কের মধ্যে মানে প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনাদের নানাবিধ সমস্যা কিন্তু তৈরি হবে। সেই সমস্যার জাল থেকে কিন্তু বেরিয়ে আসা খুব দায়ভার হয়ে যাবে। আর রাহু কেতু মানুষের মধ্যে কিন্তু একটু ভোগ মানে বিশেষ করে রাহু মানে শরীরের মানে দৈহিক চাহিদা, হ্যাঁ, বাড়িয়ে দেয়। তারপরে ডিজার্ভগুলো মানে তার মধ্যে চাওয়া পাওয়া, ভোগ বাসনা মানে তীব্র মানে আকাঙ্ক্ষা তৈরি করে দেয়, ঠিক আছে। তা আপনারা এই সব জায়গা থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন, ঠিক আছে। আর এইটাই হচ্ছে আপনাদের সমস্যা। তার রিলেশনের দিকটা আপনাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবন মোটামুটি চলবে, আমি খুব বেটার কিছু ভালো বলতে পারবো না, মধ্যম প্রকৃতিরই চলবে। আর বিবাহের ক্ষেত্রে আপনাদের যাদের সমস্যা হচ্ছিল, হয়তো ভালো কমিউনিকেশান তৈরি হচ্ছিল না, মনের মতন পাত্রপাত্রী আপনারা কেউ পাচ্ছিলেন না, তা আমি এটুকু বলতে পারি অক্টোবর নভেম্বরের পর থেকে দেখবেন আপনাদের এই বিবাহের একটা ভালো যোগ কিন্তু তৈরি হবে। আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলবো, খুব ভালো যাবে। আপনারা যারা মানে মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন মানে এতদিন পরিবার অর্থাৎ ফ্যামিলির সদস্য, হয়তো মানে সন্তান, মাতা পিতা, মানে হাজব্যান্ড ওয়াইফ, মানে ফ্যামিলি ওরিয়েন্টাল, মানে পরিবারের সদস্যদের নিয়ে আপনাদের এতদিন যে একটা মানসিক ডিপ্রেশন ছিল, একটা মানসিক অস্থিরতা ছিল, পরিবারের মধ্যে নানা রকমের কলহ বিবাদ, ঠিক আছে, ঝুট ঝামেলা, মানে একটার পর একটা সমস্যা মানে লেগেই ছিল। হ্যাঁ, নানাবিধ সমস্যা তৈরি হয়েছিল বা হচ্ছে। কিন্তু দেখতে পারবেন এই যে 18ই মের পর থেকে রাহু কেতু এই পরিবার সংক্রান্ত যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছিল, এই সমস্যা থেকে কিন্তু আপনাদের পরিত্রাণ দেবে। তার মানে এই সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের যাদের মানে
সন্তান নেওয়ার ব্যাপারে যে প্ল্যানিংটা ছিল, হয়তো কারোর কোনো কারণে হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, বা কারোর হয়তো ওভারিতে মানে কোনো সমস্যা ছিল, হয়তো অনেকের সিস্ট থাকতে পারে বা ওভারিতে ফ্যাট জমে যায় অনেকের, মানে গাইনোকালি সমস্যার জন্য মানে কিছু কিছু জাতিকাদের মানে সন্তান নেওয়ার ব্যাপারে খুব সমস্যা তৈরি হচ্ছিল এতদিন। তা যাদের এই ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, তা এই রাহু আর কেতু আপনারা দেখতে পারবেন মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আপনাদের এই ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল বা হয়েছে, দেখবেন এই সমস্যাগুলো থাকবে না। আপনারা প্রিপেয়ার্ড হন, হ্যাঁ, দেখবেন এই সমস্যাগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আপনারা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনারা একটু প্রিপেয়ার্ড হন। আমি বলতে পারি ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে আর কোনো বাধা বিলম্ব থাকছে না। আর বলবো দাম্পত্য জীবনে কি বলবো, একটু সমস্যা একটু থাকবে। তা আমি এটুকু বলতে পারি, এই দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো আপনাদের তৈরি হয়েছে, এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আর যাদের রিলেশনের জায়গাটি হয়তো ডাইভার্ট হয়ে গেছে, ভেঙে গেছে, হয়তো অনেকের হয়তো স্বামী স্ত্রীর কাছে থাকে না বা স্ত্রী স্বামীর কাছে থাকে না, তাদের ব্যাপারটা কিন্তু আমি বলবো না যে ভালো হয়ে যাবে। মানে যারা মানে কোনো কমিউনিকেশান নেই যাদের মধ্যে, হয়তো ডিভোর্স হয়নি কিন্তু ডিভোর্সের মতনই আপনাদের কারুর এরকমও হয়েছে যে সেই বিচ্ছেদের মতন জীবনযাপন করতে হচ্ছে, ঠিক আছে। আর যাদের হয়তো ডিভোর্সের মামলা টামলা চলছে, যাদের, আমি এইটুকু বলতে পারি এই বছরের লাস্টের দিকে দেখবেন আপনাদের ডিভোর্সের মামলা থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন। আর আপনাদের বলছি যারা আনম্যারিড যুবক যুবতীরা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের লাইফে মানে অপ্রত্যাশিতভাবে আনএক্সপেক্টেবল, মানে যেটা আপনি মানে আপনারা ভাবতে পারেননি, ভাবতে পারবেন না, সেরকম হয়তো জীবনে নতুন কোনো মানুষের আগমন আপনাদের জীবনে প্রবেশ করতে পারে, ঠিক আছে। তা সেদিকটা ভালো হবে, হ্যাঁ, সেদিকটা ভালো হবে। আর যারা রিলেশনের দিকে আছেন বর্তমানে, আর সেই দিকে একটু সমস্যা তৈরি হয়েছে বা হচ্ছে, তা এটা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আর ফাইন্যান্সের দিকটা যদি আমি বলি, আপনারা কিন্তু দেখবেন এই সময় কিছুটা অর্থ সঞ্চয় করতে পারবেন, মানে ফাইন্যান্সের জায়গাটি একটু ইমপ্রুভ করবে। আর যারা মানে ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, লোন টোন নিয়ে ফেলেছিলেন, আপনারা কিন্তু লোনগুলো পরিশোধ করতে পারবেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি যদি বলি, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব সাফল্যতা আছে। যারা হাই স্টাডি করছেন বা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে আছেন, বিদেশে যাওয়ার ব্যাপারে আপনাদের মানে অনেক দিনের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু নানাবিধ সমস্যার জন্য আপনারা যেতে পারছেন না বিদেশে হাই স্টাডির জন্য। আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, এই বছরের লাস্টের দিকে কিন্তু দেখবেন আপনাদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা যেতে পারবেন। আর যারা কর্ম করেন, যারা মানে বিদেশে হয়তো ছিলেন বা নতুন করে হয়তো কেউ বিদেশে যাবেন কর্মের জন্য, তা আপনাদেরও কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে কর্মক্ষেত্রে, ঠিক আছে। আর ভ্রমণের যোগ কিন্তু তৈরি করাবে, তীর্থ ভ্রমণ হবে, আর ছোটোখাটো লং ট্যুর, ঠিক আছে, পাহাড় সমুদ্র, ঠিক আছে, এই সব ধরনের জায়গায় একটু ভ্রমণ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। আর ছাত্রছাত্রীদের পড়াশোনার দিক দিয়েও আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আর আপনারা যারা মিথুন রাশির মানে পিতামাতা যারা আছেন, মানে আপনারা যারা পিতামাতা হয়ে গেছেন,
আপনাদের যে সন্তানদের কেরিয়ারের ব্যাপারে মানে তাদের প্রফেশনের জায়গাটি, তাদের কর্মের জায়গাটি, তাদের এডুকেশনের জায়গাটি নিয়ে আপনাদের মধ্যে যে নানাবিধ একটা ডিপ্রেশন চিন্তা ছিল, তা সেই জায়গাটিও কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? সন্তানরাও কিন্তু তাদের কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাটি আস্তে আস্তে ওরা অ্যাচিভমেন্ট করতে পারবে, ঠিক আছে? আর আর কি, আর তো মোটামুটি সবই তো বলে ফেললাম। তা আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় কিছু গুপ্ত শত্রু তৈরি হবে। আপনাদের মনের প্ল্যানিং, আর আপনারা কোনো কিছু করতে গেলে বা ধরুন কোনো কিছুতে আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন বা জমি কিনছেন বা বাড়ি ফ্ল্যাট কিনছেন, কেনার ব্যাপারে কিন্তু পেপারসগুলো খুব দেখে শুনে বিচার বিশ্লেষণ করে তারপরেই কিন্তু আপনারা মানে কেনা বেচার ব্যাপারে খুব সিনসিয়ার হতে হবে। পেপারসগুলো দেখেই আপনারা কিনবেন, ঠিক আছে? সে ফ্ল্যাটই হোক আর ভূমিই হোক। তো এটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করালাম। আর আপনাদের কিন্তু রাস্তাঘাটে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে। একটু চোট আঘাত, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তক্ষরণ এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। হয়তো কারুর একটু হালকা সার্জারির যোগও কিন্তু তৈরি করে দেবে। তা সকলের এটা হবে না, আপনারা আবার ভয় পাবেন না। এটা সকলের ক্ষেত্রে হবে না, ঠিক আছে? কিছু কিছু জাতক জাতিকাদের এই সমস্যাটা তৈরি হবে। তা যাদের তৈরি হবে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা অনেকটাই সেফ জোনে থাকতে পারবেন। তা যাই হোক, মোটামুটি সীমিত জ্ঞানে আমি এইটুকু অ্যানালাইজ করলাম। আপনাদের প্রেডিকশানটা আমি কতটা মানে করতে পারলাম আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা পরিবার পরিজনদের, পিতামাতা, স্বামী, সন্তান, স্ত্রী সকলকে নিয়ে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন সকলের পাশে, আপনাদের পাশে দাঁড়াতে পারি। আবার পরে কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। অনেক কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি। জয় মা তারা।